তো বন্ধুরা দেখো, আমরা ট্রেন থেকে নেমে গেছি আর তোমাদেরকে শিলিগুড়ি স্টেশনটা দেখিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে, মানে এখন আমাদের যে গাড়িটা বুকিং করা হচ্ছে ওই গাড়ির ওখানে যাচ্ছি। তো দেখিয়ে দিলাম, সব টলি নিয়ে যাচ্ছে আর আমি ভিআইপি মানুষ, একা একা মানে কোনো কিছু কাজ বাজ কিছুই করছি না। তো এখান দিয়ে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটার ওপর দিয়ে আমরা যাচ্ছি ওই পারে। তো এখানের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। এই দেখো, টাটা বাই বাই করে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা জু টাইপের, মানে জু ঠিক নয়, মানে ওই যে টয় ট্রেন থাকে না ওই রকম টাইপের। তো এখান দিয়ে আমরা এখন এই যে নিচে যাচ্ছি। তো এই দেখো, তোমাদেরকে যে টয় ট্রেনের আমি এটা দেখালাম, তো এইটা একটা এমনি শো করা। আর আমাদের যে গাড়ির ড্রাইভার চলে এসছে ওপরে, এখন গাড়ি টাড়ির যে লাগেজগুলো রয়েছে ওই লাগেজগুলো এখন আমাদের রাখছে। তো আমি এখানে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো এখানে সবাই কাজবাজ করছে আর আমি একটু জ্ঞান মেরে আছি। তারপর আমাদের ফাইনালি গাড়ি ছেড়ে দিল আর এখন যাচ্ছি। তো চলো, একবারে যেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া তো কিছু করতে হবে, কারণ সকালবেলা কিছু আমাদের ব্রেকফাস্ট হয়নি। ওই সকালবেলা ট্রেনে যা খেলাম ওই টুকিটাকি। তো এখানে যে তনুদি আর যে মন্টু, যে বলেছিলাম যে ছেলেটা আমাদের সাথে গেছিলো, ও এই যে দুষ্টু, এখানে এই যে আরেকজন বসে আছে টুপি নিয়ে হেডফোন গানে গুঁজে, এই যে তোজো আর এই যে সুজনদা। তো ওই যে আমরা এখন সবাই যাচ্ছি। তো সেই সেই মজা হচ্ছে, দারুণ লাগছে। চলো তোমাদেরকে একটুখানি ভিউটা দেখিয়ে দিই। আর এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এখানে যখন তোমরা গাড়ি করে যাবে, তো এখানে দেখবে কোনো গাড়িতে কোনো হর্ন বাজায় না, যেটা আমার খুব ভালো লাগলো। তুমি যত স্পিডে যাও না কেন এখানে হর্নটা দেয় না। যে গাড়ির ড্রাইভার দাদা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের গাড়ির ড্রাইভার দাদা খুবই ভালো, খুব শান্ত। আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ গাড়িতে গান চলছিল, তো জানো তোমরা কপিরাইট পড়বে, তো ওই জন্য আমি তোমার ভয়েসে কথা বলছি। এই দেখো, অল্প অল্প পাহাড় আমরা দেখতে পাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি যে কীরকম কী হবে, কারণ আমার এটা ফার্স্ট টাইম না। এমনি ছোটোবেলায় আমি বাবার সাথে গেছিলাম পাহাড়ের নামটা আমি ঠিক বলতে পারবো না, অতটা মনে নেই, কিন্তু এইটা আমি মানে বলতে পারো যে আমার অন্যরকম। তোমাদের তো এখানে আমরা এই যে ব্রেকফাস্ট করতে নেমে গেছি, এখন যাব। আর ওই যে পাহাড় অল্প অল্প, আর এখন দুষ্টু দাঁড়িয়ে আছে। আর এখানে এই যে সবাই ঢুকে গেছে হোটেলে। তো চলো যাওয়া যাক, কি খাই না খাই তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। আর এখানে আসার পরে এই জায়গাটা আপাতত গরম আছে, অতটা ঠান্ডা নেই। তো দেখা যাক, পরে যদি গরম লাগে তো জানি না। আমি তো সবাইকে বলছিলাম যে ভালোই গরম আছে, ভালোই গরম আছে, এখানে ঠান্ডা কিসে। তখন সবাই বলছিল দাঁড়াও, এখনও তো পৌঁছাওনি, আগে পৌঁছাও তারপরে দেখবে। তো এখানে যে মেনু ঠিক করা হচ্ছে, কে কী খাবে। তো আমরা কি খেয়েছি না খেয়েছি, আর এখানে ও আমার সাথে কথা বলছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা নিয়েছি যে আলু পরোটা, আর এখানে হচ্ছে ঘুগনি, আর এটা একটা কি চাটনি দিয়েছে। তো আমার আলুর পরোটা এটা একদমই খেতে ভালো লাগেনি, খুবই ছিল, আমার তো পছন্দ হয়নি স্পেশালি। এবার আর আর তনুদিরা ফ্রাইড রাইস নিয়েছিল, ফ্রাইড রাইস বলতে মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিল। আর এই দেখো, রাস্তাটা সবে হচ্ছে, মানে এখানে এখনও রাস্তাটা ওরকম হয়নি, রাস্তাটা তৈরি হচ্ছে। অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, কারণ একটা ব্লগ আমাকে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর সত্যি কথা বলতে অত বড় ব্লগ কেউ দেখেও না ধৈর্য ধরে। আর এটা দেখো, একটা নদী চলে গেছে, নদীর নামটা আমি বলতে পারবো না। তো যারা যারা নদীটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই দেখো, খুব সুন্দর জায়গা। তো এখানে আমরা কয়েকটা আবার একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো আবার পরে কথা বলছি, কারণ আমরা এখান থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করব। তো চলো সঙ্গে থেকো তোরা। আমি একটুখানি চোখটা আমার লেগে গেছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি হঠাৎ করে চোখটা খুলে দেখি পাহাড়টা, মানে এরকমভাবে গাড়িটা এত সুন্দর ঘুরে ঘুরে যাচ্ছে, আমার তো হেভি লাগছে। আর এখানে যে তনুদিরা হাসাহাসি করছে। তো চলো আবার পরে আসছি। তো যে তোমাদেরকে অল্প করে আমি একটুখানি ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, কারণ এখানে মানে রাস্তা হচ্ছে, কারণ তোমরা জানো পাহাড়ে ধস নামে, তো এখানে ওই জন্য রাস্তা করছে। আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এখন থেকে ঠান্ডা লাগাটা শুরু হয়ে গেছে। তো এই দেখো এই নদীটা, এখন জল শুকিয়ে গেছে, মানে অতটা জল নেই।
আর অন্য জায়গা নাকি অন্য সময় নাকি জল অনেকটা ভরে থাকে। তো কাদের কাদের এখানে বাড়ি কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দেখো তোমাদের এই জায়গাটা আমি কয়েকটা ফটো তুলেছি, তো তোমাদেরকে একদম ভিডিও শেষে কয়েকটা ফটো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো কি সুন্দর জায়গাটা, মানে অসাধারণ জায়গা। যারা একবার এখানে আসবে তারা আবার আসতে চাইবে। তো কারা কারা এই জায়গাটায় এসছো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবারে আবার যাওয়া যাক। তোমাদেরকে বললাম যে আমরা একটা গাড়ি চেঞ্জ করব, মানে এটা হচ্ছে আমরা যে গাড়িটা করে এসেছি সেই গাড়িটা টাউনে ঢোকে না, ঠিক আছে, ওখানে চেঞ্জ করতে হয়। তো ওখান থেকে আমাদের ওই হোটেল থেকে মানে নিতে আসছে গাড়ি। তো সুজনদা কল করে দিয়েছে। আর এই দেখো আমার হাই উঠে যাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে। তো আমরা এই যে ছোট গাড়িতে উঠে গেছি, এটা হচ্ছে 4 জন ধরে। তো এই পাশে ড্রাইভার বসবে আর পেছনের দুষ্টু তোজো আর তনুদি। তো এই দেখো হোটেলে চলে এসেছি, হোটেলটার নাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, তোমাদেরকে ওরা এখনও আসেনি, ওরা পেছনের গাড়িতে আসছে, আর হচ্ছে ওরা 3 জন আসবে। তো এই দেখো আমাদের মানে হোটেল থেকে একদম ভিউটা দেখা যায়। আর আমাদের হোটেলটা আমরা কীরকম কি নিয়েছি তো তোমাদেরকে দেখাই, চলো রুমটা। এই দেখো এটা হচ্ছে আমার রুম। এই যে এটা হচ্ছে টয়লেট, মানে বাথরুম, গিজার আছে। আর ঠান্ডা জল, কি ঠান্ডা জল বাবা, হাত জমে যাচ্ছে, মানে বরফ গলার জল। আর এটা হচ্ছে এই যে বেডরুম আমার, মানে আমাদের রুম। আমরা এখানে একদিনই থাকবো। আর এই দেখো ওই জানলাটা দিয়ে পুরো ভিউটা দেখা যায়, খুব সুন্দর, খুব সুন্দর। তাও কুয়াশা, রোদ হয়তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু বেশিরভাগ কুয়াশাই রয়েছে। আর নিচটা দিয়ে রাস্তা দিয়ে, যে আমরা এখান দিয়েই এমজি মার্কেটে যাব, মানে নিচে রাস্তাটা দিয়ে। তো অন্য রুমগুলো চলো দেখাই, যেটা হচ্ছে সুজনদার রুম। আর সুজনদার রুম দিয়েও ভিউ দেখা যায়, খুব সুন্দর। তো একই আমাদের পাশাপাশি রুম, অসুবিধা নেই। থাকবো তো সব একসাথেই, কিন্তু শুধু রাতের বেলা খালি আলাদা ঘুমানোর জন্য। আর চলো ওদের তোমাদের টয়লেটটাও দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে টয়লেট, একই, এটা আর কিছু দেখানোর নেই। তারপরে আরেকটা যে ছেলে আছে, মানে যারা আমাদের সাথে মানে আমাদের সাথে গেছিলো তাদের রুমটা, এই যে ওর রুমটা একটু ছোটোখাটো, অতটা বড় নয়, একই বলতে পারো। কিন্তু ও যেহেতু একা, তো ওর সাথেও তোজোকে দিয়ে দিয়েছে থাকবে। তোজো নালে দুষ্টু, কারণ সুজনদার 2টো ছেলে, ওর তার মধ্যে একজন থাকবে। তো এই যে এটা হচ্ছে ওর বাথরুম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার তো সবথেকে বেশি মানে ভালো লেগেছে হচ্ছে আমার রুমটা, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এই যে ও খুব লাজুকে ছেলে। তো আমরা এখানে স্নান ফ্রেশ হয়ে, মানে স্নান মান করে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 4:30 বেজে গেছে অলরেডি। তো খুব খিদেও পেয়ে গেছে। আর ও চলো যাই, কী কী খাই না খাই তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, সঙ্গে থেকো। তনুদি এদিকে তোজো দুষ্টু ওরা খেতে চলে এসছে আগেই, আমরা ফ্রেশ হয়ে গেছি, কারণ ওরা তখন ফ্রেশ হয়নি। ওরা বললো আমরা খেতে তারপরে ফ্রেশ হব। তো আমরা একবার ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি। তো দেখো আমাদের এই যে সাদা ভাত দিয়ে দিয়েছে, তারপরে তরকারি দিয়ে দিয়েছে, সোয়াবিন আলু দিয়ে তরকারি, খুব সুন্দর ছিল খাবারটা। আর তার মধ্যে দিয়েছে, মানে আমার খিদেতে তস হয়েছে না, মানে এত খিদে পেয়ে গেছে না। এই যে ডাল দিয়ে দিয়েছে, পাঁপড়, ডিম, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি কারণ আমি তো পরে জানো তোমরা ভয়েস ওভার করছি। তো এই যে চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসি। আর ওই সুজনার ওই ছেলেটা গেছে একটুখানি বাইরে গেছে একটু দরকারে, তো ওরা আসুক। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা রুমে চলে এসেছি। তো আমি একাই রুমে রয়েছি, তো কয়েকটা রিলস বানিয়ে দিই, ইনস্টাগ্রামে ছাড়তে হবে। আর ও আর সুজনদার ওই ছেলেটা একটা রুমে রয়েছে, আর তোমাদের পাশের রুমে আছে। তো চলো এখন আর আমি ব্লগটা কন্টিনিউ করছি না, ব্লগটা আবার তোমাদের সন্ধ্যাবেলা করব, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু বুঝতেই পারছো ঘুরতে যাওয়ার পর ব্লগ অনেকটাই বড় হবে। আর আমি একদমই শ্যাম্পু আনতে ভুলে গেছি। তো মানে আমি যেহেতু চুল স্মুথনিং করেছি, তো আমার শ্যাম্পু মাস্ক সবই আলাদা। তো ওই জন্য ছাড়ো, অন্য একটা শ্যাম্পু দিয়ে, মানে ক্লিনিক প্লাস দিয়ে আমি শ্যাম্পুটা করেছি, কিন্তু আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো ঠিক আছে চলো আবার পরে আসছি কথা বলতে, সঙ্গে থেকো।